চলো আজ তাহলে তোমাদেরকে সকাল থেকে একদম যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি মামুন। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 6:30 মতো বাজে। তো আমি উঠে বাসি কাজকর্মগুলো করে দেখো রান্নাঘরে চলে এসেছি। যেহেতু রান্নাঘরটা রাতের বেলায় আমি ক্লিন করে রাখি, শুধু বাসনটা মাঝে মধ্যে মাজা হয়, আবার যেদিন ভালো লাগে সেদিন মেজে নিই, আর যেদিন ভালো লাগে না সেদিন সকালবেলায় মেজে নিই। আর যেহেতু 2-3 জন মানুষের বাসন এত একটা হয় না। তারপরে দেখো আমি ছেলের জন্য এখানে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। আর আর এদিকে রাতের ডাল ছিল আর আলু সিদ্ধ দিয়েছি, তো সেটা দিয়ে ওকে খাইয়ে দেব। আর এদিকে দেখো টিফিনটাও আমি রেডি করে নিলাম। আর যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাব, তো তেমন ভারী কিছুই দিইনি, একটা বাউলি দিয়েছি শুধু, আর কিছুই দেব না। কেননা আর ওর পেটটাও একটু ভালো নেই, তো তাই জন্য অন্য কিছু আর দিতেও পারছি না। না হলে অন্যদিন ড্রাই ফ্রুটসও দিয়ে থাকি বা অমনি ফল টলও দিয়ে থাকি। আর যেহেতু এখন তাড়াতাড়ি ছুটিটা হয়ে যাবে, তাই জন্য কিন্তু এই হালকা একটা মানে বাউলি একটা দিয়ে দিয়েছি, হয়ে যাবে। তো এদিকে দেখো আমার কথা বলতে বলতে কিন্তু ভাতটা হয়ে গেছে। এখন ভাতটা মানে বাটিতে নিয়ে নিলাম, ঢেলে নিলাম। আর জানো তো এই ভাত খাওয়ানোটা ওকে একটা বড় একটা কাজে বলতে পারো। এই যে মুখের মধ্যে নিয়ে বসে থাকবে, আমি কিন্তু এখানে কথাও বলছি, ওকে খাওয়াচ্ছিও, কেননা মুখে নিয়ে বসে থাকবে। তো তুমি যদি যতক্ষণ তুমি না বলবে যে গিলো গিলো বা খাও, ততক্ষণ অবধি কিন্তু ও মুখে নিয়ে বসেই থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে খাইয়েছি, অনেকটা সময় লাগিয়ে খাওয়াতে হয়। তারপরে দেখো এখন যেহেতু এক্সাম, তো একটা যে পিস বোর্ড দিয়ে দিয়েছি, আর এখানে কালারের জন্য কালার, আর তেমন কিছু না, ওয়াটার বোতল আর হচ্ছে টিফিন বক্স। তো এগুলো দিয়ে ব্যাগটা সাজিয়ে দিলাম। তারপর দেখো ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি, আর এখানে টিস্যু দিয়ে দিয়েছি খেয়ে টেয়ে হাতটা মোছার জন্য। তো দেখো এবার ভাত খাওয়া পরে যে জলটা খাইয়ে দিচ্ছি। এখন কিন্তু বেরিয়ে যাবে, প্রায় 7:45 মতো বেজে গেছে, আর ওদের 8টার থেকে স্কুল। তো দেখো ওরা এখন ওই যে হাজব্যান্ড দিয়ে আসবে ওকে। তো আজকের ওয়েদারটা না যেন সকাল থেকে কিন্তু রোদ নেই, একদম ভালো লাগছে। রোদ নেই কিন্তু মেঘলাও না, মানে রোদ নেই, তো তাই জন্য ভালো লাগছে। এদিকে গরমও আছে, তো গরম তো থাকবেই। তো যাই হোক, আমি দেখো তোমাদেরকে একবার আমার বাগানের ফুলগুলো দেখিয়ে দিলাম, আর পরিবেশটা দেখিয়ে দিলাম চারিদিকের। তো এখন কিন্তু অনেক ধরনের ফুল দেখো গাছে ফুটে আছে। আর মানে এই কতদিন মানে ঠাকুর পুজো দেব না, তাই জন্য কিন্তু গাছে ফুলগুলো দেখতে ভালোই লাগছে। আর এইদিকে জানো তো আমি কিন্তু সকালবেলা ব্রাশ একদমই করিনি। তো এখন কিন্তু ওরা যাওয়ার পরে কিন্তু আমি এখন ব্রাশটা করে নেব, আর আমি একটুখানি মানে ব্রাশ ট্রাশ করে চাও খেয়ে নেব। তো একটুখানি নিজের জন্য চা করে নিলাম। এই চাটাই আমার সকালবেলার খাওয়া বলতে পারো। আর আমি মানে তেমন একটা ভাত টাত খেতে ভালো লাগে না। তো ওরা যাওয়ার পরে একা একা তো আরও ভালো লাগে না, তাই জন্য একটুখানি চাটা খেয়ে আবারও কাজে লেগে পড়েছি। তো এদিকে দেখো এখন বিছানাটা তুলে নেব। আর এখানে যে আমার দেখো অনেক চুল এখন ঝরছে আর কি মাথার থেকে, তো অনেকগুলো চুল জমেছে। আর এই চুলগুলো মানে এখানে ওখানে ফেলতে তো ভালো লাগে না, তাই একটা পলিথিনে মানে রেখে দিই সুন্দর করে। আর না হলে জানো তো সারা ঘরে চুল চুল হয়ে থাকলে ভালো লাগে না, ঝাড়ু দেওয়ার সময় অনেকটাই মানে সে হয়, ঝাড়ুর মধ্যে আটকে থাকে। তাই জন্য এই একটা পলিথিনে সুন্দর করে রেখে দিই। আর এই যে দেখো কথা বলতে বলতে বিছানাটা তুলে নিলাম, এখন ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর এত ধুলো কি যে বলবো, আর আজকে একটুখানি মানে সব কিছু মুছবো ভাবছি। তো এদিকে সোফার কভারগুলো কালকে ধুয়েছিলাম, তো সোফার কভারগুলো এখন ভালো করে যে পেতে দেবো আর কি। তো ধোয়ার পরে জানো তো এত ধুলো না, মানে আর এখন গরমের মধ্যে সোফাতে মানে বসতেই ইচ্ছে করে না। তো এই কভারগুলোও এতটাই গরম, এগুলো সরিয়ে আমি যখনই সোফাতে বসি এগুলো সরিয়ে বসি, না হলে শরীরে মনে হয় যে গরমটা আরও বেশি লাগে। তো দেখো এখানে আরেকটা রুমে চলে আসলাম, আর এখানে এসে সোফা টোফাগুলো একটু ঝেড়ে নিচ্ছি, বিছানাটাও ঝেড়ে নিলাম। তো এদিকে দেখো এই যে ফটো ফ্রেমগুলো এখন মুছবো, আর প্রতিদিনই প্রায় মোছা হয় এগুলো। তো কলিংটা শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে এমনিই ভাবছি মুছছি। তো কলিন না হলে আমি কলিন দিয়েই মুছি এগুলো। আর কলিন দিয়ে মুছলে জানো তো এই কালার নাকি উঠে যায়, তারপরেও আমি কলিন দিয়ে মুছি। আমার থেকে মনে হয় যে পরিষ্কারটা মনে হয় বেশি লাগে একটু।
তো যাই হোক, এই যে দেখো মুছা করে নিলাম, আর এই ইসেটাকে আজকে মুছবো আর কি। তো ড্রেসিং টেবিলের সামনের আয়না টায়না সব কিছু মুছে দিচ্ছি। আর জানো তো, ধুলো পড়ে থাকলে না একদমই দেখতে ভালো লাগে না নিজের কাছেই। তো যেহেতু এই রুমটাতে ফ্যানটা বেশি চলে, মানে সারাটা দিনই বলতে পারো ফ্যান চলতে থাকে, তাই জন্য এই রুমে ধুলোটাও বেশি হয়। তো এই র্যাকটাকে আজকে মুছে নিচ্ছি ভালো করে। আর এটাকেও কয়েকদিন পর পর বলতে পারো মোছা হয়ই। তো এটাকেও ভালো করে মুছে দিচ্ছি। আর তুমি জানো তো, ঘরে যত জিনিস করবে এতই তোমার কিন্তু কাজের চাপও বাড়বে। তো দেখো, জিনিস কিন্তু আমি এক এক করে কিন্তু অনেক জিনিসই নিয়েছি, কিন্তু এগুলোর পেছনে কিন্তু মানে খাটনিও আছে। যে জিনিস নেওয়ার পরে যে তুমি অযত্নে ফেলে রেখে দেবে তা কিন্তু একদমই নয়। তো এগুলোকে পরিষ্কার করে রাখাটাও কিন্তু একদম জরুরি আর দরকার। আর দেখতে তো ঘরের সৌন্দর্যটা ভালো লাগে তখন পরিষ্কার করে রাখলে। তো যাই হোক, এটা যেহেতু সামনে থাকে তো আমি এটাকে ভালো করে মুছে নেব। আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট, এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আর জানো তো, এটা কয়েকদিন আগে এতটাই সুন্দর ছিল, মানে অনেক নতুন পাতাও বেরিয়েছিল, কিন্তু এখন দেখছি গাছটা আস্তে আস্তে মানে কেমন শুকিয়ে যাচ্ছে আর একদমই মানে দেখতে মরা মরা হয়ে গেছে। তো আমার কাছে খুবই কষ্ট লাগছে। আর আমি না গাছপালা অনেকটাই ভালোবাসি, তো অনলাইন থেকেই নিয়েছিলাম, জানি না কেন এমন হচ্ছে। আর রোদেও দিই মাঝে মধ্যে, রোদে নিয়ে একটু রাখি। তো এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে কিছু বাসন ছিল তো সেগুলোকে মেজে নেব। আর গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তো সকালবেলা তো একবার গ্যাসটা মোছা হয়, রাতের বেলা মুছে রাখি, তারপরে রান্নার পরে, সকালে রান্নার পর আবার কিন্তু একবার মুছি পরিষ্কার করে। আর তারপরে না দুপুরবেলা তুমি রান্নাটা করতে অনেকটাই ভালো লাগে পরিষ্কার থাকলে। তো এদিকে এক এক করে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। কালকে রাতের বেলা একদমই বাসন মাজিনি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যেহেতু সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি স্কুলের জন্য, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপর কিন্তু এখন স্নানও করব। আর ঘরটাকে ভাবছি একটু টাইলসগুলো ঘষে দেবো, কেননা এত তেলের ছিটে পড়ে জানো তো। তো আর একদমই গ্যাসের সামনে, তাই জন্য এত হয়তো তেলের ছিটে পড়ে। আর মানে একদম ভালো লাগে না আঠা আঠা হয়ে থাকলে, তেল ভাবটা থাকলে। তো এগুলোকেও কয়েকদিন পর পরে মানে পরিষ্কার করার চেষ্টা করি। আর এই যে দেখো, দু সাইডে টাইলসগুলো ভালো করে মুছে দেব। এখন এই যে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, তারপরে একটা ন্যাকড়া ভিজিয়ে, কাপড় ভিজিয়ে, তারপরে দেখো এই যে আমার মোছা টোছা হয়ে গেল। তারপরে এখন দোনো পাশের টাইলসগুলো মুছে দেব। তারপরে আজকে জানো, এই ফিল্টারটা, ছোট ফিল্টারটা আমাদের রুমেই থাকে, তো এটাতে জল মানে শেষ হয়ে গেছে, তো এখানে রুম থেকে জল নিয়ে রুমে রেখে দেব। কারণটা মুছে নিলাম, ঘর মুছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আমার আজকের মানে সকাল থেকে এখন প্রায় 10টার মতো বেজে গেছে। তো এতক্ষণ অবধি আমি যা যা কাজকর্ম করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।